হ্যালো গাইস, তো এখন বাজে সকাল 10টা 15 বাজে এরকম হবে, কারণ 10টার সময় উঠেছি। তো শরীরটা ভালো নেই আমার, তো সেই জন্য উঠতে বেলা করেছি। তো তোমাদের দাদা ভাই রুটি খেয়ে চলে গেছে, বাজার থেকে রুটি খেয়েছে। তো সকালে উঠেই অঙ্কিতার জন্য বর্নভিটা দিলাম। তো দুধটা কম, কিন্তু জল দিয়ে দিয়েছি। অল্প দুধে অনেকটা জল গরম করে মিশিয়ে দিলাম, কারণ ওকে ম্যাগিও দেবো। তো যার জন্য দুধের পরিমাণটা কম দিলাম। তো দুধ বেশি দিলে আবার ম্যাগি দিলে গ্যাস হতে পারে, তো সেজন্য একটু কম দুধ দিয়ে গরম জলে বর্নভিটাটা দিয়েছি। আর দেখো 4 প্যাকেট ম্যাগি করেছিলাম, তো ওকে 2 প্যাকেট দিলাম আর আমি 2 প্যাকেট ম্যাগি তো খেয়ে নিচ্ছি। আর এখন স্নান টান করে পুজো দিয়ে তারপরে রান্না করব। তো ভিতরে ভিতরে জ্বর হচ্ছে, ভালো লাগছে না, মাথাটা ধরে আছে। তো দেখো দুধের পরিমাণ কম বলে পুরো বর্নভিটাটা কেমন কালো হয়ে গেছে, আর বর্নভিটা বেশিও দেওয়া হয়ে গেছে। তো দুধ কম দিয়েছি বলে বর্নভিটাটা একটু বেশিই দিয়েছিলাম। আর ও এখন এটা খেয়ে পড়তে বসবে। তো দেখো টেবিলও আনা হয়ে গেছে, আর বই খাতাও আনা হয়ে গেছে, আর বিছানাটা ওই তুলেছে। বিছানা তুলে মুখ টুক ধুয়ে এবার পড়তে বসবে। তো দেখো চলো দেখি ও কী করছে। তো ও এখন ফিল্টার থেকে জল নিল, তো জল খেয়ে ওটা খেয়ে পড়তে বসবে। হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি ভীষণ ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, আমার গলার ভয়েস দেখে বুঝতেই পারছো। ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল লাইফ 9 তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বয়সে যারা বড় তাদের প্রণাম জানাই, বয়সে যারা ছোট তাদের অনেক ভালোবাসা জানাই। এই মুহূর্তে যারা আমার ব্লগটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য। আমার দূরের বন্ধু, কাছের বন্ধু সবাইকে অসংখ্য ভালোবাসা জানিয়ে, বড়দের আশীর্বাদ নিয়ে, ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো দেখতে থাকো আমার সারাটা দিন কীভাবে কাটায়, আশা করি ভীষণ ভালো লাগবে। তো কি বলবো, প্রচণ্ড শরীর দুর্বল লাগছে, আর গলা বসে গেছে, কথা বলতে অসুবিধা হচ্ছে, আর ভিতরে ভিতরে জ্বর হচ্ছে, বুঝতে পারছি শরীর ভীষণ খারাপ। আর ভিতরে সব কিছু মনে হচ্ছে, জিপ টিপ এসব মনে হচ্ছে এতে কোনো স্বাদ গন্ধ কিচ্ছু নেই, হাত পা ব্যথা করছে। তো সকালবেলা উঠিনি, তোমাদের দাদা ভাই স্কুলে চলে গেছে বাজার থেকে রুটি খেয়ে। তো অনেকটা পরে উঠেছি, অঙ্কিতা উঠে বিছানাটা তুলে তারপর আমি উঠে ওকে বর্নভিটা করে দিলাম, ম্যাগিটা করে দিলাম। ও এখন খেলো, আমিও ম্যাগি খেয়েছি। তো এবার আমি আস্তে আস্তে রান্নাটা করব, আর ও পড়তে বসবে, ওর যেহেতু পরীক্ষা সামনে। তো পড়তে বসবে। আর আমাদের এখানে পাশে না কীর্তন হচ্ছে, তো 2-3 দিন ধরে কীর্তন হবে, তো সেজন্য একটু আওয়াজ হতে পারে ব্যাকগ্রাউন্ডে। তো কিছু করার নেই। তো চলো দেখতে থাকো কি করছি না করছি, আশা করি ভীষণ ভালো লাগবে। তো দেখো ফ্রিজ থেকে বের করে মাছটাকে জলে ভিজিয়ে রেখেছি। তো এবার মাছটা আস্তে আস্তে বরফটা ছেড়ে গেছে, অনেকটা নিচের দিকে রয়েছে। তো এবার এই পাশে ভাতও বসিয়ে দিয়েছি। তো ভাত বসিয়ে দিয়েছি, ভাতের জল দিয়েছি, কতটা বেশি জল দিয়েছি, তো মাথায় সেরকম কাজ করছে না, কি করছি না করছি মনে থাকছে না। তো জল অনেকটা ফেলে দিয়েছিলাম পরে অবশ্য। আর এদিকে দেখো মাছটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি। তো এই মাছটা ফোনা মাছ বলে, ফোনা মাছের ঝোল করব। তো এই পোনা মাছের ঝোল আমার ভীষণ ভালো লাগে। আর মুখে যেহেতু কোনো কিছুই ভালো লাগছে না, তাই যেগুলো ভালো খাই সেগুলোই করার চেষ্টা করছি। এই মাছটা আমি বাজার থেকে এনেছিলাম, কিন্তু খাওয়া হয়নি, ফ্রিজে ছিল, 3-4 দিনের বেশি ছিল। আমরা মাছ খুব একটা ফ্রিজে রেখে খাই না, কিন্তু এই মাছটা 3-4 দিনের বেশি হয়ে গেছে, ফ্রিজে ছিল। আর এদিকে মাছের ঝোল করব বলে তাই মশলাটা করে নিচ্ছি। তো পেঁয়াজ রসুন ছাড়াই করব। আর দেখো আগের দিন বললাম তোমাদের গুড় রেখেছিলাম, তো এটা খেজুরের গুড়, ঝোলা গুড়, এটা ঝোলা গুড়। তো চামচটা ভিতরে ঢুকে গেছে। আর এটা দানা গুড় বলে, তো দানা গুড় রেখেছি। তো এই বয়ামটা সহ যে গুড় দিতে এসেছিলো সে দিয়ে গেছে।
আর এদিকে আমার মাছ ভাজা এক সাইড হচ্ছে হয়ে গেছে মাছ ভাজা, তো এটাকে উল্টে দিচ্ছি। আর এই মাছটা উল্টানো খুবই কঠিন লাগে আমার কাছে। আর এই উল্টানোর সঙ্গে সঙ্গে তেল ছেটে, প্রচুর পরিমাণে তেল ছিটে হচ্ছে গায়ে, নাকে মুখে, হচ্ছে গলার সাইডে, তারপরে হচ্ছে নাকে মুখে বেশি লাগে। তো আমরা হচ্ছে যারা হচ্ছে গৃহিণী তারা জানি এই ব্যাপারগুলো। তো খুব ভয় করে আমার, প্রথমত মাছ ভেঙে যাওয়ার ভয় করে, আর দ্বিতীয়ত হচ্ছে তেল ছিটার ভীষণ ভয় করে। তো আস্তে আস্তেই করি। তো আমার হচ্ছে এটা করতে সত্যি ভীষণ কঠিন মনে হয়, মাছ উল্টানো। আর লেগে গেলে তো মাছটা যদি কড়াইয়ের সঙ্গে লেগে যায়, তো এই কড়াইতে লাগে না, কিন্তু এমনি সিলভারের কড়াইগুলোতে লাগলে তখন খুব রাগ হয়। তো দেখো কতটা জল দিয়েছি আমি হচ্ছে ভাতে, হচ্ছে চাল হচ্ছে অল্প, তো সেই হিসাবে জল অনেকটাই বেশি হয়ে গেছে। তো এদিকে মাছের ঝোলের জন্য হচ্ছে ফোড়ন দিয়ে দিয়েছি। তো দেখো সর্ষের তেল হচ্ছে মাছ ভাজার পরেও ছিল, আর দিইনি। তো হচ্ছে জিরে, তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা, এই তিনটে জিনিস দিয়ে ফোড়ন দিয়েছি। তো আমি এই মশলাটা বেশি হচ্ছে করব না, ভাজবো না। তো মশলাটা খুবই কম কষাবো। তো এটা হচ্ছে তোমার জিরে, ধনে আর তেজপাতা, আর হচ্ছে যে কাঁচা লঙ্কাগুলো পেকে যায়, তো সেই লঙ্কা, তো এইগুলোই হচ্ছে মিক্সিতে মিক্সড করে তারপর হচ্ছে করছি। তো এই মশলাটা বেশি ভাজবো না আমি, তো একদম কাঁচা কাঁচা থাকবে, তো সেইভাবেই হচ্ছে জল দিয়ে দেব। তো এখন মাছটা দিয়ে একটু ঢেকে দেব। তো আমার এইভাবে মাছের ঝোল খেতে আমার খুবই ভালো লাগে। তো হচ্ছে ঝোলে একটা কাঁচা জিরের গন্ধ, তারপরে হচ্ছে ধনিয়ার গন্ধ থাকে, সেটা বেশ ভালো লাগে। তো হচ্ছে দেখো মাছগুলো এইভাবে দিয়েছি, তো একটু ঢেকে দেব। তো মাছগুলো যখন মশলাটা হচ্ছে টেনে নেবে, তো তারপরে ঝোলটা হয়ে গেছে। তো একটু ঝোলঝোলই রাখবো, মাছের ঝোলটা একটু পাতলা করেই করছি, কারণ পাতলা ঝোল তোমাদের দাদাভাই খুব ভালো খায়। তো এখন হচ্ছে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দেবো, এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে ঢেকে দেবো। তো আমি এবার এটাকে ঢেকে দেব। তো ঢেকে দিয়ে একদম লো আছে 5 মিনিট মতো হচ্ছে একদম লো ফ্লেমে 5 মিনিট রাখবো, তারপর হচ্ছে নামিয়ে নেব। তো চলো নামিয়ে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। তো দেখো নামিয়ে নিয়েছি। তো হচ্ছে মাছের ঝোলের কালারটা খুব সুন্দর এসছে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আর হচ্ছে এটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। তো মুখে কোনো কিছুই ভালো লাগছিল না, কিন্তু মাছের ঝোলটা দিয়ে অনেকগুলো ভাত খেয়েছিলাম আমি। আর হচ্ছে এটা হচ্ছে ধনেপাতার চাটনি। তো আমি এখনও অবধি করিনি, এই প্রথম করলাম। তো একটা দিদি ভাই আমার এই ব্লগ করে, দিদি ভাইয়ের একটা রান্নার চ্যানেল আছে, আমার নামটা মনে নেই। তো ওই দিদি ভাই হচ্ছে আমাকে বলে দিয়েছিল যে এইভাবে ধনেপাতার চাটনি করবে, দেখবে খুবই ভালো লাগে। তো সত্যি খুবই ভালো হয়েছিল দিদি ভাই, তোমাকে থ্যাংক ইউ। তো হচ্ছে আমি অনেকটা খেয়েছিলাম, শুধু অনেকটা খেয়ে নিয়েছিলাম, খুবই টেস্ট হয়েছিল। আর দেখো আজ কী কী রান্না করেছি সেগুলো দেখে নাও। তো মাছের ঝোলটা অনেক আগেই রান্না করেছি, সেজন্য দেখো উপর দিয়ে সর পড়ে গেছে। আর এটা শাক ভাজা করেছিলাম হচ্ছে রসুন দিয়ে আর কালো জিরে দিয়ে, আর ওটা হচ্ছে ধনেপাতার চাটনি, আর এ হচ্ছে ভাত। তো হচ্ছে এগুলোই রান্না করেছি আজকে, এটাই আমাদের হচ্ছে দুপুরের খাবার আর রাতের খাবার। আর হচ্ছে রান্নার পরে দেখো, তো রান্নার পরে হচ্ছে কিছু বাসন হয়েছে, সেগুলো ধুয়ে নিলাম। তো বাসন ধুতে গিয়ে দেখি হচ্ছে জল নেই।
তো আবার জলটা তুললাম। তো জল তোলার পরে দেখো আস্তে আস্তেই জল পড়ছে, আর আমি বাসনটা যেহেতু দুপুরবেলা রোদও উঠছে, তো বাসনটা মেজে অনেকক্ষণ রাখলে আবার কেমন একটা দাগ হয়ে যাবে, সেই জন্য অল্প করে জল পড়ছে। তো আমি সেই জলেই হচ্ছে বাসনটা ধুয়ে নিয়েছি। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন তোমাদের দাদা ভাই তোমাদের কিছু বলবে, কি বলছে শুনে নাও। আর হচ্ছে অঙ্কিতা একটু বাইরে গেছে, খেলা করছে মাঠে, তো আমি এখন একটু ঘুমাবো। তো তার আগে শুনে নাও তোমাদের দাদা ভাই কি যেন একটা বলবে। আমি সব সময় সবার ভিডিও ঠিকঠাক করে দেখে উঠতে পারি না, দেখা যাচ্ছে কোনো ভিডিও কারোরটা মিস করে গেছি, হয়তো বা ভুলে গেছি তারটা দেখতে, তো কোনো না কোনো সময় ঠিক আমি দেখে নেব। ধরে নাও 2 দিন হয়ে গেছে তাও আমি যাইনি, তো তৃতীয় দিন যেদিন যাব, তো 3টের পরে যদি 4টে ভিডিও থাকে আমি 4টেই দেখে নেব। সুতরাং সেইটুকু বিশ্বাস রেখে পাশে থেকো। আর ভিডিও ওয়াচ টাইম তো ফুল আমি দেবোই, আর যারটায় দেবো না সে নিজেই বুঝতে পারবে আমি দিইনি। আমার কমেন্ট শুরু আর শেষ এটাই হচ্ছে কমেন্ট। আর যদি আদার্স কোনো কমেন্ট থাকে তাহলে বুঝতে হবে ওখানে ফুল টাইম হয়নি, কিছু কম থাকলেও থাকতে পারে। ওকে, ঠিক আছে, তো পরে আবার আসছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগে। তো সন্ধ্যা হয়ে গেছে, এবার দেখো তোমাদের দাদা ভাই হচ্ছে মেয়ের জন্য বর্নভিটা আর আমাদের দুজনের জন্য কফি বানিয়ে নিয়ে এসছে। তো আমার শরীর প্রচণ্ড খারাপ, তো আমি উঠতে পারছিলাম না, জ্বর এসে গেছিলো। তো শুয়েই ছিলাম পুরো হচ্ছে বিকাল থেকে হচ্ছে শোয়া বিছানায়, তো আর উঠিনি সারাদিনই, সকাল 10টা পর্যন্ত শুয়ে আছি, মাঝখানে হচ্ছে উঠে রান্না বান্না করলাম, স্নান করলাম, খেলাম দিলাম, আবার শুয়ে পড়েছি। তো ভালো লাগছিল না মুখে, তো তোমাদের দাদা ভাইরে বললাম একটু মুড়ি মাখিয়ে দাও। মুড়ি হচ্ছে আমি মনে হচ্ছে 2 বছর ধরে মুড়ি খাই না, তো কবে খেয়েছি আমার মনেও নেই। তো আজকে খুব খেতে ইচ্ছা করছিল, তাই দোকান থেকে এনে মাখিয়ে দিল। আচ্ছা, গুড নাইট বন্ধুরা। অঙ্কিতা আজকে আর খাওয়া দাওয়া করলো না। হ্যাঁ, অঙ্কিতার আজকে নিমন্ত্রণ ছিল, বার্থডে নিমন্ত্রণ, সেখানে গেছিলো, সেখান থেকে খাওয়া দাওয়া করে এলো। আর আমরা দুজন রাত্রে দুপুরের যে রান্নাটা ছিল ওটাই খেলাম। ওর জ্বর এসছে, তাই রান্না খাওয়া দাওয়া কিছুই মোটামুটি রান্নাটার হয়নি, যা ছিল তাই খেলাম। হ্যাঁ, তো এখন খাওয়া দাওয়া শেষ, এখন ঘুমোতে যাব। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো। আর এদিকে পরিস্থিতি দেখো, জরুয়াদের কি অবস্থা। না না, অঙ্কিতা জরুয়া নয়, অঙ্কিতার জ্বর আসেনি, সরি বলা ভুল হলো। এদিকে অঙ্কিতা ঠিকই আছে, কিন্তু এদিকে বড় জরুয়া রোগী। হ্যাঁ, আজকে সারাদিন এইভাবে শুয়ে আছে, জ্বরে ভুগছে। যাই হোক, দেখা যাক কাল সকালে কি অবস্থায় আসে। গুড মর্নিং দিতে পারে কিনা দিদিভাই, দেখা যাক, আর না হলে আমারই দিতে হবে গুড মর্নিং। তত সময় পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো সবাই। দেখা হবে, কথা হবে নতুন ব্লগে। ভালো থেকো।